অপর্ণা চক্রবর্তী কাশ্যপ গোত্র। স্নাবক ভাস্কর আদি শান্তি শঙ্কর মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গল মধুসূদন রামায়ণ রামচন্দ্রায়। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাখি ফ্রম পাখি সিম্পল লাইফস্টাইল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে স্যাটারডে, দিনটা স্টার্ট করছি সকালেই। আজকে বলে না, প্রত্যেকটা স্যাটারডেই আমি আগে যাই মন্দিরে পুজো দিতে সকালবেলা স্নান করে উঠে। এই মন্দিরটা হলো আমাদের ফুলবাগানে খুব বড় বজরংবলীর মন্দির। এখানে বজরঙ্গা আছে, বড় ঠাকুর আছে, দক্ষিণা কালী আছে। তো সেই জন্য সব পুজো একসাথে এখানে দেওয়াটা খুব ইজি হয়ে যায়। তো যার জন্য আমার ডেইলি স্যাটারডে রুটিন, যদি কোনো অসুবিধা না থাকে, ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিতে চলে যাওয়া। এবার সেখান থেকে আসার সময় ফুলবাগান থেকে একটুখানি আম আর আপেল কিনে নিলাম, কারণ এখনও পর্যন্ত হিমসাগর আম পাওয়া যাচ্ছে, আর আমি হিমসাগর আম ছাড়া অন্য কোনো আম খাই না। তো হিমসাগর আম দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। দামটা একটু বেশি হলেও এই আম দেখলেই মনে হয় 1 কিলো 2 কিলো নিয়ে চলে আসি। আর বেশি আনলে আবার অনেক সময় ফ্রিজে রাখলে পচে যায় না, তো যার জন্য আমি 2 কিলো আম আর একটুখানি 4টে মতো আপেল নিয়ে চলে এলাম মার্কেটিং করতে। আজকে একটা দিয়ে দিলাম। নেক্সট একটা ভিডিওতে ফুল এখানে অনেকগুলো জুতো আছে, কী কী জুতো কিনেছি, কী কী কিনেছি, এভরিথিং দেখাবো নেক্সট একটা ভিডিওতে। মা খাচ্ছে এখন চা, আমি মার্কেটিং করে জাস্ট ফিরলাম। আচ্ছা, এইটা হচ্ছে কিছু নাইটি নিয়েছি। আমাদের ধর্মতলার ট্রেজার আইল্যান্ডে প্রিন্সেস নাইটওয়্যার বলে একটা দোকান আছে। এদের কালেকশন দারুণ, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো, এইখানে একটাতে আছে 3টে নাইটি, এগুলোর দাম রয়েছে 450 করে। এখানে যে 3টে নাইটি আছে তার মধ্যে একটা বোধহয় একটু বেশি দাম আছে, 450, 490, 395। এখানে 3টে নাইটি আছে, স্লিভলেস। এটা স্লিভলেস। আচ্ছা, এই একটা। আচ্ছা, নেক্সট চলে আসো। এটা হচ্ছে 490, এটাও স্লিভলেস। আচ্ছা, এটা হলো 395। এটা এসি বাট ফ্রক কাটিং, মানে নাইটিটা অনেকটা ফ্রকের মতো। এই জায়গাগুলো পুরো ফ্রকের মতো, কালারগুলো অপূর্ব। এখানে রয়েছে একটা, এই নাইটিটা খুব সুন্দর, ব্ল্যাকের মধ্যে দেখতে এত ভাল লাগছে। এখানে খুব সুন্দর চেন দেওয়া আছে। এটা স্লিভলেস না, এটা স্লিভ রয়েছে, ছোট্ট হাতা, বাট এটা খুব, গলার কাটিংটা এখানটা খুব সুন্দর, এরম কাটিং রয়েছে। এটা একটা গেল। আর এইটা হলো, এটা একদম নর্মাল প্লেন, এটা দামটা একটু কম, 375 টাকা। এটা একদম নর্মাল প্লেন। তো এই গেল আমার 5টা নাইটি। এই হলো 5। এখানে জুতোগুলো দেখো, সবটা আমি দেখাবো না, পুজোর মার্কেটিংয়ের ভিডিও যখন করবো তখন আর একটা দেখাবো। এখন আপাতত একটা দেখালাম, এটা ব্ল্যাক কালারের নিয়েছি, এটা আমি এখন ইউজ করবো, তাই আজকে সকালে বেরাবো এটা পরে নিয়েছি। এটা পুজোর জন্য না, এটা এখনকার রাফ ইউজ, আর পুজোরগুলো পরে দেখাবো। আচ্ছা, শনিবারে আমাদের রান্না হয়েছিল দুপুরবেলা সয়াবিন আলুর তরকারি, আর আমি যেহেতু করে রেখেছিলাম তাই খুব ঝাল দিয়েছিলাম। ঝিঙে আলু পোস্ত, এটা তো অসম্ভব ঝাল ছিল। আর এখানে হচ্ছিল তোমার তেঁতোর ডাল, আর পটল দিয়ে হবে হচ্ছে পটলের ওই দই পটল টাইপের। এখন আপাতত পটলগুলো ভাজা হচ্ছে। ওরে বাবা, বাইরে কি দারুণ বৃষ্টি স্টার্ট হয়েছে। যাই হোক, এখানে ডালটা সেদ্ধ করা আছে, ওই মটর ডাল আর একটুখানি মুগের ডাল দিয়ে এই ডালটা হয়, মানে করা হয় আর কি, দুটো ডাল মিশিয়ে, অপূর্ব টেস্ট হয়। পুরো কড়াই ভর্তি ছিল, কিন্তু খানিকটা নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করছি, তো ওই জন্য একটু কমে গেছে। আর এখানে ওই দই পটলটা হচ্ছে, কাজু, চারমগজ, পোস্ত, একটুখানি আমন্ড ছিল, আমন্ড দিয়েছিলাম, এগুলো সব দিয়ে দই পটল বানাচ্ছে। একটুখানি ক্রিম নিয়ে এসেছি, শেষে একটুখানি ক্রিম দিয়ে দেবো। তো আমাদের দই পটল মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হালকা একটুখানি জল দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেওয়া হবে, ব্যাস, তাহলে আমাদের দুপুরের মেনু আজকে পুরো রেডি। আর মার্কেটিং তো দেখলেই আমি কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে খাবারটা থালায় সুন্দর করে সাজাচ্ছিলাম কেন শোনো, আমি এত সুন্দর করে সাজিয়ে খাবার খাই না,
এরা মা খেয়ে নেবে, কিন্তু সাজানো ছিল শুধুমাত্র ওই একটা শর্টস আপলোড করবো তার জন্য, নাহলে আমি যেরম সেরম করে পারি খাওয়ার নিই আর খেয়ে নিই। তো ভাতের ওপর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা আমি খাবো, মা খুব একটা ঝাল খায় না। আর তার সাথে নিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত, আর যা যা রান্না হয়েছিল সয়াবিন আলুর পেঁপে দিয়ে তরকারি, তার সাথে পটল মানে দই পটল, আর তার সাথে তোমার ছিল ডাল, তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতোর ডাল। আর মাম্মাম শাক দিয়েছিল, কলমি শাক, বাট ওটা মানে খাওয়ার পরে যার জন্য মানে থালার সঙ্গে সাজাতে পারিনি। তো বাইরের ওয়েদারটা একদম দারুণ, মানে পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, বাট আমাদের রান্নার কাছে কিছু করার নেই। তো চলো তোমাদের একটুখানি দেখাই। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ওখান দিয়ে যে ভিউটা সেটা, আর এটা হলো গ্যারেজের পেছন দিক দিয়ে। মানে ঘরের লাইটগুলো অফ করেছি তো পুরো মানে ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, এত সুন্দর ওয়েদার। আর আমাদের তো বৃষ্টি পড়লে টিভি দেখা যায় না, একটুখানি টিভি দেখবো ভাবলাম, বাট দেখা যাচ্ছে না, ডিশ কাজ করে না, তো তার জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড অতি অবশ্যই যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করে যেও।